শুনানিতে প্রবীণ নাগরিকদের হেনস্থা, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ তৃণমূলের। তৃণমূলের প্রতিনিধি দল যাওয়ার হুঁশিয়ারি, প্রবীণ নাগরিকদের ভোট নিতে বাড়িতে যান কমিশনের কর্মীরা, তাহলে কেন শুনানি পর্বে ডেকে পাঠানো হচ্ছে প্রবীণদের? হয়রানি বন্ধ করতে কমিশনের দৃষ্টি আকর্ষণ শাসক দলের। আরও একবার এসআইআর শুনানি পর্ব দেখা গিয়েছে একের পর এক নানান ঘটনা। কিছুক্ষণ আগে দেখালাম যে এক অশীতিপর বৃদ্ধা, তাকেও পর্যন্ত হাজির হতে হচ্ছে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা সাহা। রাজা, এবার অন্তত প্রবীণ নাগরিকদের হেনস্থা আটকাতে শুনানি পর্বে আমরা কিছুক্ষণ আগে দেখলাম তারকেশ্বরে এক প্রবীণ বৃদ্ধা, তিনিও অশীতিপর অবস্থায় শুনানিতে উপস্থিত হচ্ছেন। আর এই বিষয় নিয়ে কি এবার কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে শাসক শিবির? আমরা গতকাল থেকে যখন শুনানি প্রক্রিয়া শুরু হচ্ছে, আমরা তো সেই দিক থেকে দেখতে পেয়েছি রাজ্যের একাধিক প্রান্তে যেখানে শুনানি কেন্দ্র হয়েছে সেখানে প্রবীণ নাগরিকদের কি ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কেউ হুইল চেয়ারে করে, কেউ অ্যাম্বুলেন্সে করে এসছেন হাজিরা দিতে। ফলত এই গোটা বিষয়টি গতকালকে এই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে নজরে আনা হয় এবং সেই বিষয় নিয়ে আমরা যেটা এখনো পর্যন্ত খবর পাচ্ছি যে সেই বিষয় নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছে শাসক দল। প্রবীণ নাগরিকদের হয়রানি বন্ধ করতে হবে। এক্ষেত্রে যেটা নির্দিষ্ট করে বলা হচ্ছে, যখন ভোট গ্রহণ করবার জন্য প্রবীণ নাগরিকদের বাড়িতে পাঠানো হয়, এবং তাহলে এই ক্ষেত্রে কেন তাদের বাড়িতে পাঠানো হবে না, কেন তাদেরকে আসতে হবে 7 থেকে 8 কিলোমিটার, কোনো কোনো ক্ষেত্রে 10-15 কিলোমিটার দূরে যে শুনানি কেন্দ্র হচ্ছে সেখানে। ফলত তৃণমূলের তরফ থেকে কিন্তু নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা উচিত, প্রবীণ নাগরিকদের কথা একটু মাথায় রেখে যদি বিষয়টি নিয়মটি শিথিলতা করা যায়। ধন্যবাদ জানাবো রাজা, তোমার সঙ্গে ছিলেন রাজা সাহা।